নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেশন পরিষেবা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে পাবলিশ হয়েছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক রেশন কার্ড বাতিল হচ্ছে এই রাজ্য থেকে। ইতিমধ্যে প্রচুর সংখ্যক কার্ড বাতিল হয়ে গেছে এবং পরবর্তীতেও বাতিল হবে, সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে। তো যে সমস্ত কারণগুলো তুলে ধরা হয়েছে প্রত্যেকটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এই সমস্ত যে ব্যাপারগুলো অর্থাৎ ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করা আছে, এর মধ্যে যদি তোমরা থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেশন কার্ড বাতিল হবে। তো কি কি ক্রাইটেরিয়া উল্লেখ করা আছে আমরা এক এক করে দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এখানে প্রথমেই লেখা আছে ইউ মোস্ট নট ফল আন্ডার এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া টু বি এলিজেবল টু গেট রেশন কার্ড। এখানে কিন্তু পরিষ্কার এটা উল্লেখ করা আছে। তো এখানে যে ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করা আছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি তোমরা পড়ো সেক্ষেত্রে তোমাদের রেশন কার্ড কিন্তু বাতিল হবে। তো এখানে আরবান অর্থাৎ শহরাঞ্চল এবং গ্রাম অঞ্চলের বেশ কিছু নিয়মগুলো তুলে ধরা হয়েছে। তো আমরা এক এক করে দেখে নিচ্ছি গ্রাম অঞ্চলের ক্ষেত্রে কী কী নিয়মকানুন বলা হচ্ছে এবং শহর অঞ্চলের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া উল্লেখ করা আছে এক এক করে প্রত্যেকটাই দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো আমরা এক এক করে প্রত্যেকটা নিয়মগুলো দেখে নিচ্ছি। প্রথমে আরবানটা দেখে নিচ্ছি, তারপরে গ্রাম অঞ্চলেরগুলো দেখে নেব। তো প্রথমে দেখো বলা আছে লিভ ইন এ হাউস উইথ 3 or more দেন 3 rooms মেড অফ কংক্রিট ওয়াল অ্যান্ড রুফ। এখানে বলা আছে যদি 3 বা 3-এর বেশি বাড়িতে পাকা ঘর বা পাকা রুম থাকে সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডের সুবিধা কিন্তু পরবর্তীতে আর পাওয়া যাবে না। যাদের এখনও ভেরিফাই হয়নি তাদেরও কিন্তু বাতিল হবে রেশন কার্ড, বোঝা গেল। এরপরে দেখো, এরপরে 2 নম্বর পয়েন্টে বলা আছে হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস। এখানে বলা আছে 4 হুইলার মোটরাইজ এবং এসি মেশিন, কম্পিউটার আর ল্যাপটপ উইথ ইন্টারনেট ফ্যাসিলিটিস। এখানে বলা আছে যাদের 4 চাকা গাড়ি আছে বা এসি আছে বা কম্পিউটার অথবা ল্যাপটপ যদি থাকে সেটা ইন্টারনেট যুক্ত, তাদের ক্ষেত্রেও রেশন কার্ড কিন্তু বাতিল হবে। এবং ইতিমধ্যে প্রচুর সংখ্যক রেশন কার্ড কিন্তু বাতিল অর্থাৎ রিজেক্টেড করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতেও কিন্তু রিজেক্টেড হবে। এরপরে দেখো, এরপরে বলা আছে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন, 2 হুইলার মোটরাইজ ভেহিকেল, এই সমস্ত যদি তোমাদের থাকে, রেফ্রিজারেটর হতে পারে, ল্যান্ডলাইন হতে পারে বা ওয়াশিং মেশিন হতে পারে বা 2 চাকার কোনো বাহন যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের রেশন কার্ড বাতিল হবে। এরপরে বলা আছে হ্যাভ এ এনি পারসন হু পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। যদি কেউ ট্যাক্স প্রদান করে বা ট্যাক্সের আওতায় থাকে তাদেরও রেশন কার্ড কিন্তু বাতিল হচ্ছে। আর ইনকাম ট্যাক্স অবশ্যই 12 লাখ টাকা যাদের আর্নিং তারাই কিন্তু ইনকাম ট্যাক্স দেয়, তাদের ক্ষেত্রেও রেশন কার্ড কিন্তু বাতিল হচ্ছে। এরপরে দেখো হ্যাভ এ এনি মেম্বার হু ইজ এ গ্যাজেট অর নন গ্যাজেটেড এমপ্লয় অফ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা সরকারি কর্মচারী, সেটা সেন্ট্রাল হতে পারে বা স্টেট হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু আর রেশনের সুবিধা দেওয়া হচ্ছে না। তাদের রেশন সুবিধা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু সেটাই পরিষ্কার বলা আছে, সেন্ট্রাল হোক বা স্টেট হোক। আর যারা পেনশন পাচ্ছে বা পেনশন পাবে ভবিষ্যতে, তাদের ক্ষেত্রেও কিন্তু রেশন কার্ড বাতিল। তো আশা করি তোমরা বুঝতে পারলে যাদের 3টি বা 3টির বেশি পাকা রুম আছে, আর যাদের 4 হুইলার, এসি বা টেলিফোন, ল্যাপটপ, কম্পিউটার রয়েছে তাদের ক্ষেত্রেও বাতিল হচ্ছে, এবং যারা ইনকাম ট্যাক্স প্রদান করে তাদের ক্ষেত্রেও, এবং যারা সরকারি চাকরির সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু রেশন কার্ডের সুবিধা থাকছে না। অলরেডি প্রচুর সংখ্যক রেশন কার্ড বাতিল হচ্ছে এবং পরবর্তীতেও আরও প্রচুর সংখ্যক রেশন কার্ড কিন্তু বাতিল হতে যাচ্ছে এই রাজ্যে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের রেশন কার্ড কী করে স্ট্যাটাস চেক করবে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের দেখাবো যে তোমাদের রেশন কার্ডটি বন্ধ হয়েছে কি না আর তোমাদের স্ট্যাটাস কী আছে সেটাও কিন্তু তোমরা বাড়িতে বসে নিজেদের ফোন থেকে দেখতে পারবে। সেটাও আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে তোমাদের জানাবো। তোমরা এই মুহূর্তে দেখতে পেলে যারা আরবান থেকে বিলং করে তাদের ক্ষেত্রে এবং যারা গ্রাম অঞ্চল থেকে বসবাস করে অর্থাৎ পঞ্চায়েত এরিয়া থেকে বিলং করে তাদের ক্ষেত্রে কী কী নিয়ম বলা আছে সেগুলো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। তো এখানে বলা আছে দেখো হ্যাভ এ এনি মোটরাইজ 2, 3, 4 হুইলার। পাশাপাশি বলা আছে ফিশিং বোট। এখানে যদি তোমাদের 2 চাকা বা 4 চাকা বা 3 চাকার গাড়ি থাকে অথবা যদি তোমাদের মাছ ধরার নৌকো থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, এটাই কিন্তু এখানে বলা আছে। তো গাড়ি যদি থাকে 2 চাকা, 3 চাকা, 4 চাকা অথবা যদি তোমাদের মাছ ধরার নৌকো থাকে, অনেকেরই থাকে যারা সমুদ্র এবং নদীর উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগু হবে। যাদের নিজস্ব নৌকো থাকবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই রেশন কার্ড বাতিল হবে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এই নোটিশে। এরপরে বলা আছে হ্যাভ এ মেশিনিস্ট 3, 4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট সার্চ এ ট্রাক্টর হারভেস্টার্স। এখানে এটাই বলতে চেয়েছে যারা কৃষিকাজ সংক্রান্ত যন্ত্রপাতি রয়েছে যেমন ট্রাক্টর থেকে শুরু করে হারভেস্টার্স, এই সমস্ত যন্ত্রপাতি যাদের আছে তাদের ক্ষেত্রেও রেশন কার্ড কিন্তু বাতিল হচ্ছে, এটাই কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। ট্রাক্টর বা অন্য কোনো যন্ত্রপাতি যদি থাকে সেক্ষেত্রে কৃষিকাজের, তাদের ক্ষেত্রেও কিন্তু রেশন কার্ড বাতিল হচ্ছে। এরপরে বলা আছে দেখো হ্যাভ কিষাণ ক্রেডিট কার্ড
উইথ দ্য ক্রেডিট লিমিট অফ 50,000 অর মোর, যদি 50 বা 50-এর ঊর্ধ্বে যদি তোমাদের লেনদেন থাকে সেক্ষেত্রেও কিন্তু রেশন কার্ড বাতিল হবে। এখানে কিন্তু সেটাই উল্লেখ করা আছে। এরপরে বলা আছে হ্যাভ এনি মেম্বার অফ গভর্নমেন্ট এমপ্লয়, এখানে বলা আছে কোনো পরিবারের সদস্য বা যিনি রেশন কার্ড হোল্ডার উনি যদি সরকারি চাকরির সাথে যুক্ত থাকে, সেটা সেন্ট্রাল হতে পারে, স্টেট হতে পারে, তাদের ক্ষেত্রেও রেশন পরিষেবা দেওয়া হচ্ছে না, রেশন কার্ড বাতিল হবে। শুধুমাত্র সেই ব্যক্তির নয়, বাড়ির যতজন মেম্বার থাকবে প্রত্যেকেরই কিন্তু রেশন কার্ড বাতিল হবে। এখানে কিন্তু সেটাই উল্লেখ করা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করা আছে এর মধ্যে যদি তোমাদের থাকে, তোমাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা রেশন কার্ডের পরিষেবা আর পাচ্ছ না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আরও বেশ কিছু নিয়ম এখানে উল্লেখ করা আছে, এক এক করে আমরা দেখে নিচ্ছি। এরপরে বলা আছে এনি মেম্বার ইন দ্য ফ্যামিলি আর্নিং মোর দেন 15,000 পার মান্থ, এখানে বলা হচ্ছে যদি পরিবারের কোনো সদস্য 15,000 টাকার ঊর্ধ্বে আয় করে তাদের ক্ষেত্রেও কিন্তু রেশন কার্ড বাতিল হবে। এখানে কিন্তু সেটাই কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে বলা আছে যদি কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্সের আওতায় থাকে, যদি ট্যাক্স প্রদান করে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই রেশন পরিষেবা বা রেশন কার্ড বাতিল হচ্ছে। দেখো এরপরে বলা আছে হাউস হোল্ড উইথ 3 অর মোর রুম উইথ অল রুম হ্যাভিং পাক্কা ওয়াল অ্যান্ড পাক্কা রুফ, যদি পরিবারে 3 বা 3-এর বেশি পাকা রুম থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু রেশন পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা এখানে উল্লেখ করা আছে। যারা পঞ্চায়েত এরিয়া অর্থাৎ গ্রাম্য এলাকার থেকে যারা বিলং করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটি লাগু থাকবে। যদি রেফ্রিজারেটর অথবা ল্যান্ডলাইন থাকে, ল্যান্ডলাইন ফোন যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু রেশন পরিষেবা পাওয়া যাবে না বা রেশন কার্ড বাতিল হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো 2.5 একর বা তার বেশি যদি জমি থাকে, 2.5 একর বা তার বেশি যদি জমি থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বা রেশন কার্ড বাতিল করা হবে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে এরপরে বলা আছে যদি 5 বা 5-এর বেশি একর জমি থাকে, যেখানে মরশুমে 2 বা তার বেশি যদি সেখানে সেচ বা তোমরা যদি চাষবাস বা কৃষিকাজ করো, তাদের ক্ষেত্রেও কিন্তু রেশন পরিষেবা বন্ধ করা হবে। এই নিয়মগুলো উল্লেখ করা আছে। এই নিয়মের মধ্যে যদি তোমরা পড়ো, তাদের ক্ষেত্রে রেশন কার্ড বাতিল হবে। সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে, সেটা পিএইচএস হতে পারে বা এসপিএইচএস হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে এবং অলরেডি কিন্তু বন্ধ হওয়া শুরু হয়ে গেছে রাজ্যে। তোমাদের রেশন কার্ডের ধরন কী আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের রেশন কার্ড অ্যাক্টিভ আছে কি না সেটা কী করে চেক করবে, সেটা আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে আজকের মধ্যেই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে তোমরা নিজেদের ফোন থেকে তোমাদের রেশন কার্ডের বর্তমান স্থিতি তোমরা জানতে পারো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের রেশন কার্ডের কী ধরনের রয়েছে। আর যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ইন ফিউচারে যত ধরনের নোটিশ সরকারি তরফ থেকে আসবে, প্রত্যেকটারই ভিডিও তোমরা এই চ্যানেলে নিয়মিত পাবে। সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, জেলার নাম কমেন্ট করবে আর বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।